প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব। আজকেও কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হবে। তাহলে দেখো, আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে কী নিয়েছি সেটা করে দেখে নাও। ক্লাস 9, দেখো এখানে ক্লাস 9 আর আমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আজকে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আজকে আমরা কি করব সেটা দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল ক্লাস আমরা আগেও বলেছিলাম যে আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো এবং কিছু প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই হবে। আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাসটা নেব সেটা হচ্ছে সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে? তো আমি এখানে লিখে নিচ্ছি সুতো। এটা কীভাবে করব সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুতো এগুলো প্র্যাকটিক্যালি করতে হবে। সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। এটা ইংরেজিতে বলা হয় ডিটারমিনেশন অফ এ কার্ভড লাইন উইথ দ্য হেল্প অফ এ থ্রেড অ্যান্ড এ লিনিয়ার স্কেল, ঠিক আছে? ডিটারমিনেশন, এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা করে দেখাচ্ছি। ডিটারমিনেশন অফ এ কার্ভড লাইন, ডিটারমিনেশন অফ এ কার্ভড লাইন with the help of a thread and a linear scale অর্থাৎ আমরা একটা কার্ভড লাইন নেব এবং তার যে দৈর্ঘ্য সেটা আমরা বের করে দেখাবো। তো এটার জন্য কী কী প্রয়োজন সবথেকে আগে দেখে নাও। সবথেকে আগে যেটা আমাদের প্রয়োজন হচ্ছে ইনস্ট্রুমেন্টস, ম্যাটেরিয়ালস নিডেড। তাহলে আমরা দেখো প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি, আমরা ম্যাটেরিয়ালস নিডেড অর্থাৎ আমাদের কী কী প্রয়োজন ম্যাটেরিয়াল সেটা একটু লিখে নিতে হয়। ম্যাটেরিয়ালস নিডেড অর্থাৎ কী কী প্রয়োজন আমাদের, ঠিক আছে? এই পরীক্ষাটা করতে হলে আমাদের 1 নম্বর প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে থ্রেড বা সুতো। আমরা লিখে নিলাম সুতো। আমরা ইংরেজি এবং বাংলা দুটো শব্দতেই কিন্তু আমরা এখানে লিখব। সুতো মানে হচ্ছে থ্রেড, THREAD, থ্রেড, ঠিক আছে? 2 নম্বর যেটা চাই সেটা হচ্ছে আমাদের কাঁচি বা সিজার। কাঁচি বা সিজার ইংরেজি শব্দের সঙ্গে বাংলা শব্দটা আমরা শিখব। এবং কাঁচি এছাড়াও আমাদের আরেকটা যেটা চাই সেটা হচ্ছে স্কেল, ঠিক আছে? এই 3টা জিনিস দিয়ে আমরা এটা বের করব, স্কেল। এই 3টে জিনিস যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই পরীক্ষাটা করতে পারবো। তাহলে কার্ভড লাইন মানে কি? বক্ররেখা। তাহলে আমি যদি এখানে একটা বক্ররেখা টানি এবং সেটা কিভাবে পরিমাপ করতে পারবো সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে সুতো রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। তাহলে দেখো আমরা কী কী নিয়েছি। আমরা নিয়েছি সুতো, দেখিয়ে দিচ্ছি একবার। এই দিয়েছি সুতো নিয়েছি, আর একটা কাঁচি নিয়েছি, দ্যাট ইজ এ সিজার নিয়েছি, আর নিয়েছি স্কেল। এই 3টে ম্যাটেরিয়ালস বা জিনিসের সঙ্গে আমরা বক্ররেখা কীভাবে পরিমাপ করতে হয় সেটা কিন্তু মেপে দেখাবো। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমরা আগেও বলেছি যে আমরা প্রতিদিন এক একটা করে ক্লাস নেব এবং তার মধ্যে যতগুলি প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দেখাবো, হাতে কলমে করে দেখাবো। তাহলে আমাদের যে কার্ভড লাইন কীভাবে আমাদের পরিমাপ করতে হবে। কার্ভ মানে হচ্ছে বক্ররেখা। তাহলে দেখো আমাদের পেন্সিলের সাহায্যে একটা পেন্সিল নিয়েছি, এই পেন্সিলে আমরা একটা বক্ররেখা টানবো। ওই বক্ররেখাকে আমরা সুতো দিয়ে কিভাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নাও আমরা একটা বক্ররেখা নিলাম, এইটা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে হয় এ থেকে বি পর্যন্ত,
তাহলে আমরা কিভাবে করব। আমরা একটা বক্ররেখা নিয়ে নিলাম, দেখে নাও এ থেকে বি। তো এর যে দৈর্ঘ্য আমরা সুতো দিয়ে এই বক্ররেখাটাকে মেপে নেব। কীভাবে মাপবো দেখো, এই যে সুতো নিলাম, ঠিক আছে, এই সুতোটাকে পরপর পরপর কিন্তু বসিয়ে যেতে হবে এর উপরে, ঠিক আছে। বসালে কী হবে, আমরা একটা মোটামুটি একটা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এই যে আমাদের দৈর্ঘ্য রয়েছে সেইটাকে এর ওপরে আমরা বসাবো। খুব ভালো করে বসাতে হবে এবং একটু সাবধানে করতে হবে, একটু সময় নেবে। আমরা মোটামুটি করে দেখাচ্ছি যে কিভাবে এই ধরনের সুতোকে আমরা কাজে লাগাই, ঠিক আছে, এবং কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করার জন্যে এই পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। দেখো এই যে দাগটা রয়েছে, এই দাগের ওপরে ওপরে আমাদের এই সুতোটাকে বসাতে হবে। খুব সাবধানে করতে হবে এবং খুব ভালো করে করতে হবে, না তো কিন্তু উত্তরে ভুল হতে পারে, ঠিক আছে। দেখো এই সূত্রটাকে আমরা বসিয়ে দিলাম এবং এখানে দেখব যে আমাদের এই স্কেলের সাহায্যে এর যে সুতোর শেষ আছে এখানে আমরা এখানে কেটে দেবো, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সুতোটা, এবারে সুতোটাকে আরও ভালোভাবে বসাতে পারবো, ঠিক আছে, এবং যদি বড় হয় সেটাকে আমরা কেটেও দেবো। তো দেখো এখানে এই সুতোটাকে এইভাবে এই যে আমাদের পেন্সিলের দাগ রয়েছে দাগ বরাবর আমরা এটাকে বসিয়ে নেব, একদম যাতে মিলে যায়। দেখতে পাচ্ছ, তাহলে খুব সুন্দরভাবে এই সুতোটাকে এই দাগের ওপর কিন্তু বসাতে হবে। সেটা একটু সময় লাগবে, কিন্তু তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এটাকে বসাবে। দেখো এইভাবে সুতোটাকে দাগের ওপরে বসাতে হবে। দেখো সুতোটা কিন্তু আমরা এই দাগের উপর পুরোপুরো বসে গেছে। তো দেখো এই সুতোর দৈর্ঘ্য এবং এই যে আমরা বক্ররেখা নিয়েছি কার্ভড লাইন, তার দৈর্ঘ্য কিন্তু একই। এবারে আমরা স্কেলের সাহায্যে এই সুতোর দৈর্ঘ্য মেপে নিই যদি, তাহলে কিন্তু আমরা এর যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এবার দেখো কী করলাম, প্রথমে একটা কার্ভড লাইন নিলাম বা একটা বক্ররেখা নিলাম, বক্ররেখার উপরে একটা সুতোকে এইভাবে বসিয়ে দিলাম। তাহলে আমাদের বক্ররেখার যা দৈর্ঘ্য হবে এই সুতোটার দৈর্ঘ্য কিন্তু একই হবে, ঠিক আছে। তাহলে এইবারে আমরা এই সুতোটাকে পরিমাপ করব, ঠিক আছে। তো দেখো এই সুতোটাকে আমরা পরিমাপ করছি, কীভাবে পরিমাপ করব, আমরা এখানে তিনটে আমরা রিডিং নেব, ঠিক আছে। তিনটে রিডিং দেখে নাও, আমরা এখানে রিডিং লিখলাম এবং তার গড় মাপ নিয়ে নেব রিডিং, ঠিক আছে। রিডিং নিচ্ছি, দেখো আমাদের রিডিং নেওয়ার নিয়ম কি, আমাদের সব থেকে আগে আমাদের এই স্কেলের সাহায্যে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বের করতে হয়, ঠিক আছে। লিস্ট কাউন্ট আমাদের এখানে কত আছে, লিস্ট কাউন্ট বা আমাদের লঘিষ্ঠ ধ্রুবক যেটা হয় সেটা আমাদের কত, দেখো এখানে খুব ভালো করে আরেকবার দেখিয়ে দিই। এই যে আমাদের রয়েছে এই স্কেল রয়েছে 0 থেকে 1, 10 কটা ভাগ আছে, 10টা ভাগ আছে। তাহলে দেখো 0 থেকে 10টা ভাগ সমান যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে একটা ভাগ হবে 1/10, 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা হবে ডিসকাউন্ট হবে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। রিডিং কী করে নেব, রিডিং আমরা 3বার রিডিং নেব। তাহলে এই যে আমাদের স্কেল সুতো রয়েছে এই সুতোটাকে আমরা পরিমাপ করব স্কেলের সাহায্যে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে 3বার রিডিং নেব, এতে সোজা করে নিতে হবে, সোজা করে নিয়ে স্কেলের সাহায্যে আমাদের এটাকে পরিমাপ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা স্কেলের সাহায্যে এটা পরিমাপ করছি, দেখো একদম সহজ, সোজা রাখতে হবে, ঠিক আছে। এরপর এই স্কেলের সাহায্যে আমরা মাপছি, এটা 0-তে বসালাম
7.6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথমবার রিডিং পেলাম 7.6 সেন্টিমিটার, 7.6 সেন্টিমিটার আমরা লিখলাম। আরেকবার এই রিডিং নেব, আমরা 3বার রিডিং নেব, তাহলে 7.6 নিলাম। এরপরে আরেকবার দেখে নিই কত হচ্ছে। 3বার করে আমরা রিডিং নেব, তারপরে গড় নেব। 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার এবং আরেকবার রিডিং নেব, কত হচ্ছে দেখে নিই। 7.4 সেন্টিমিটার, 7.4 সেন্টিমিটার। তাহলে গড় করতে হলে কী করতে হয়? গড় করতে হলে 3টে যোগ করে আমরা এদের 3 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে গড় পাঠ বা হচ্ছে এভারেজ রিডিং, আমরা এভারেজ বা গড় যেটা বলি ইংরেজিতে, ইংরেজিতে বলা হয় এভারেজ, বাংলায় গড়। এভারেজ বা গড়, এভারেজ, গড়, এভারেজ রিডিং। তাহলে এভারেজ রিডিং আমাদের গড় কত পেলাম সেটা দেখে নাও। গড় পেলাম আমরা, এটা যোগ করতে হবে 7.6 প্লাস 7.5 প্লাস 7.4 ভাজিত 3 ভাজিত 3, এটা যোগ করে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা গড় পাঠ বা এভারেজ রিডিং পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা যোগ করছি, তাহলে এই সূত্রটার যে দাম হচ্ছে তাহলে হচ্ছে 7.6, 7.5 আর 7.4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 6 5 11, 11 4, 15 হাতে 1, এখানে 5। ঠিক আছে, 3 সাথে 21, 1 22, 22.5। ঠিক আছে, তাহলে 22.5 বাই 3 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যদি আমরা ভাগ করি তাহলে 3 7 21, 21.3 15, 7.5 সেন্টিমিটার। তো দেখো গড় মান যেটা আমরা পেলাম 7.5 সেন্টিমিটার। কত পেয়েছি গড় মান? 7.5 সেন্টিমিটার। আমাদের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক কত আছে? 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটার যদি আমাদের লঘিষ্ঠ ধ্রুবক হয় তাহলে আমরা কি বের করি, যে তার প্রকৃত এটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে বের করব, আমরা বের করব প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কী করতে হবে? প্রকৃত দৈর্ঘ্য বের করতে হলে যে দৈর্ঘ্যটি থাকে তার সঙ্গে প্লাস মাইনাস আমাদের এই যে যেটা লঘিষ্ঠ ধ্রুবক সেটা কিন্তু রাখতে হয়। ঠিক আছে, তাহলে প্রকৃত দৈর্ঘ্য হবে 7.5 সেন্টিমিটার, প্লাস এবং মাইনাস হবে, এবং এই যে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট সেটা যোগ হবে 0.1 সেন্টিমিটার। সেন্টিমিটার, এইটা আমাদের প্রকৃত দৈর্ঘ্য। বোঝা গেছে? এবং যদি ত্রুটি বার করতে হয় তাহলে ত্রুটি যদি বার করি, যেমন কতটা ভুল হয়েছে সেটা যদি বার করতে হয় তাহলে ওইভাবে ত্রুটির পরিমাণ এই 3টি জিনিস আমাদের বের করতে হয়। ত্রুটির পরিমাণ যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করি? ত্রুটির পরিমাণ হচ্ছে আমাদের কতটা ত্রুটি হয়েছে, কত হয়েছে সেটা, ত্রুটির পরিমাণ বার করতে হলে আমাদের যে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক অর্থাৎ 0.1 বাই কত মাপ হয়েছে 7.5 ইন্টু 100%, এটা তার ত্রুটির পরিমাণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু পরিমাপ করে থাকি। আমরা আগেও বলেছি যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো এবং এইভাবে কিন্তু বের করতে হবে আমাদের ওই ত্রুটির পরিমাণ। তাহলে কত হচ্ছে 1/75 ইন্টু 100%। ঠিক আছে, এই 25 দিয়ে এখানে 3 আর 25 দিয়ে ভাগ করলে হয় 4/3, অর্থাৎ 4/3%। তাহলে আমরা 4কে যদি 3 দিয়ে ভাগ করি, 4কে ভাগ করবো 3 দিয়ে, তাহলে 3 একে 3 মাইনাস 1 .0, 4 দুগুণে 3 3 9, 3 3 9 মাইনাস 1 0 0, আবার 3 3 9। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি হয়ে যাবে 1.3% হচ্ছে ত্রুটির পরিমাণ। বোঝা গেছে? তাহলে আমরা এই পর্যন্ত যে কোনো জিনিস বের করি। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমরা কী করেছি আরেকবার দেখে নাও। সুতো রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়, ডিটারমিনেশন অফ এ কার্ভড লাইন উইথ দ্য হেল্প অফ এ থ্রেড অ্যান্ড এ লিনিয়ার স্কেল। এটা আমাদের লিনিয়ার স্কেল, আগে দেখাচ্ছি লিনিয়ার স্কেল এটা আমাদের। ঠিক আছে, এটা সুতো নিয়েছিলাম এবং নিয়েছিলাম কাঁচি অর্থাৎ সিজার, রাইট, এটা সিজার, রাইট। তারপরে কী করেছিলাম, এই যে সুতোটাকে আমরা একটা কার্ভড লাইন নিয়েছি, একটা বক্ররেখা নিয়েছিলাম। ঠিক আছে, বক্ররেখা নেওয়ার পর এই সুতোটাকে বক্ররেখার ওপরে একদম ঠিকভাবে বসাতে হবে।
ঠিক আছে, একটু ছোট বা একটু বড় রাখা চলবে না, একদম কিন্তু ইকুয়াল হতে হবে এবং খুব সুন্দর করে, এটা কিন্তু একটু সময় লাগলেও তোমাকে খুব ভালো করে নিতে হবে যাতে এই দাগের ওপরে এই সুতোটা বসে যায়। ঠিক আছে, তাহলে এই সুতোটা যখনই বসে যাবে, ঠিক আছে, তারপর এই সুতোটাকে পরিমাপ করতে হবে স্কেলের সাহায্যে। আমরা 3বার পরিমাপ করেছি, একবার 7.6, 7.5 এবং 7.4 সেন্টিমিটার, এবং এটাকে গড় পাঠ বা আমাদের এভারেজ রিডিং বের করেছি, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, আমার বেরিয়ে হলো 7.5 সেন্টিমিটার। প্রকৃত দৈর্ঘ্য কী হয়, আমাদের যেটা বেরোয় এভারেজ রিডিং, তার সঙ্গে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক প্লাস মাইনাস হয়, তো 7.5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। আর যদি ত্রুটির পরিমাণ বার করি, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক যেটা আমাদের 0.1, আমাদের রিডিং বেরিয়েছে 7.5 ইন্টু 100%, অর্থাৎ 1.3% আমাদের বেরিয়েছে ত্রুটির পরিমাণ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এছাড়াও আমাদের এই ধরনের বহু ভিডিও প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, এখানে কিন্তু আমরা করে রেখেছি, সেটাও তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই অ্যাপ লিঙ্কে ট্যাপ করলেই আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের বহু ভিডিও কিন্তু করা রয়েছে। আর 2 নম্বর হচ্ছে তোমরা গুগল প্লে স্টোরে যেতে পারো, প্লে স্টোর, এবং সেখানেও এই আমাদের পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এবং এই ধরনের বহু ভিডিও কিন্তু আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে রেখেছি আমাদের পাই এডুকেশন অ্যাপের মাধ্যমে। আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।